একসময় প্রেমিকের বাড়িতে অনশন করতেন তরুণীরা, কিন্তু কখনো কি শুনেছেন স্বামীর স্বীকৃতি চেয়ে প্রেমিকার বাড়িতে অবস্থান নিতে? সময় বদলেছে, পালা বদলের হাওয়া এবার উল্টো চিত্র। প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিক। বুধবার দুপুরে বিশ্বজিৎ পাত্র নামের এক যুবক তরুণীর বাড়িতে অনশনে বসেন। জানা গেছে ২০১২ সালে ফেসবুকে বিশ্বজিতের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। খুদে বার্তা আদান প্রদানের মাধ্যমে একসময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক গভীর হলে প্রেমিকার পড়াশোনার খরচও বহন করেন বিশ্বজিৎ। আমার ফ্যামিলির অবস্থাও খুব খারাপ, আমি তাদের না দিয়ে করে দিয়েছি যাতে দুজনে একসাথে ভালো থাকতে পারি। ২০২২ সালে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন তারা। তবে নার্সিং শেষ করে ঢাকার একটি হাসপাতালে চাকরি পাওয়ার পর থেকেই বিশ্বজিৎকে এড়িয়ে চলতে থাকেন, এমনটাই দাবি প্রেমিকের। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। 10 বছরের রিলেশন আমাদের, 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আইনগত অনুযায়ী মনে করেন আমরা যে করে যাই আপনার দুজনের মনে করেন মতেই আমরা বিয়ে করছি। সবকিছু আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি সবকিছু সব জানে। মেয়ে যে মনে করেন যে পড়াশোনা এখন সব খরচেই আমি বহন করছি। আমার ফ্যামিলি খুবই দরিদ্র, তারপরেও আমি ওর পাশে থাকছি সব সময়, ঠিক আছে, যাতে আমরা মনে করেন ভালো একটা জীবনই করতে পারি। পরে আমি কোনোভাবেই হারাইতে চাই না, যার কারণে আমার মনে করেন সর্বোচ্চ দিয়ে ওরে মনে করেন যে এত দূরে আমি নিয়ে আসছি। এখন ও নার্সিং জব পাইয়া এখন আমার হঠাৎ করে আমার চিনতেছে না। বিশ্বজিৎ বলেন কোর্ট ম্যারেজ করেছেন তারা, কিন্তু চাকরি পাওয়ার পর সে অস্বীকার করছে। স্বামীর স্বীকৃতি না নিয়ে প্রেমিকার বাড়ি থেকে যাবেন না বিশ্বজিৎ। হঠাৎ করে সে আমারে বলতেছে আমারে ভালো লাগে না, সামনে বললে হবে। আমি তার জন্য সর্বোচ্চ মনে করেন যে শেষ করছি। আমি এতদিন যত ইনকাম করছি সব তার পিছনে ব্যয় করছি। এদিকে ঘটনার জেরে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান এমন ঘটনা আগে দেখেননি তারা। সাধারণত মেয়েরা ছেলেদের বাড়িতে অনশন করে, এখানে ঘটেছে উল্টোটা। ছেলে এক কথাই যে আমি বউ ছাড়া যাবো না, আর মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলতেছে একই কথা, আমি তার সাথে ঘর করবো না। এখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে যে এই ডিসিশনটা আমরা গ্রামের তো থাকবই, প্লাস আপনারাও যারা আছেন তারাও থাকবেন, তাহলে সমাধানটা করা যাবে না। এদিকে পুলিশ বলছে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা এই বিষয়ে আইনগত বিষয়টা খোঁজখবর নিয়ে আইনগত বিষয়টা দেখব। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই তরুণী। ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি তিনি। এদিকে তার বাবা জানিয়েছেন এই সম্পর্কের বিষয়ে তারা কিছুই জানেন না। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।